যখন একদলীয় শাসন ব্যবস্থা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, এরশাদ ক্ষমতা দখল করে। এর পরবর্তীতে দেখেছেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছরের আপসীর নেতৃত্বের মধ্য দিয়ে এবং ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে আরেকটি গণঅভ্যুত্থান হয়েছে। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়। এবং এর পরবর্তীতে আপনারা জানেন ময়নারিবেল সৃষ্টি হয়। ময়নারিবেল সৃষ্টি হওয়ার পরে দেখেছেন কিভাবে দেশটাকে বেগম খালেদা জিয়ার উপর নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা এবং তাকে জেলে নিয়ে ন্যূনতম চিকিৎসার ব্যবস্থার বন্ধ করে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এবং এর পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 16 বছর আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ছাত্রনেতা এমনি ভাবে অনেকে গুম হয়েছে, অনেকে শহীদ হয়েছে, অনেকের রক্তদানের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছর আন্দোলন চলছে। সর্বশেষ আপনারা দেখেছেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, তাদের রক্তের মধ্য দিয়ে, তাদের রক্তদানের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে আবার গণতন্ত্র হয়েছে। এই গণতন্ত্রকে ধরে রাখার জন্য আজকে সরকার আছে। এই সরকারের মধ্য দিয়ে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, যত দ্রুত সম্ভব সরকার নির্বাচন শুরু করবে এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে এবং জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করবে। নির্বাচনে কোনো ভোট পাবে এখন আপনারা জানেন অনেকবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলে তাদের সাক্ষাৎ হয়েছে, তাদের সাথে সংগ্রাম হয়েছে। তার মধ্য দিয়ে বলা হয়েছে যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কার্যক্রম সমাপ্ত করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এবং সেই লক্ষ্যে আজকে সরকার এগোচ্ছে এবং দ্রুতই নির্বাচন হবে আমরা এই আশাবাদ রাখছি। ধন্যবাদ সকলকে। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শুনেছেন এবং গতকাল আমার বক্তব্য শুনেছেন। স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের কোনো দোষর বিএনপির জায়গা পাবেনি এবং দল ঐক্যবদ্ধ, ঐক্যের বিকল্প নেই। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু অনেকের কোনো বিষয় আপনারা দেখবেন না। ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হচ্ছে, ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হবে, ঐক্যের বিকল্প নেই।